গাজায় একমুখী প্রবেশপথ খোলার ইসরায়েলের সীমান্তে উদ্বেগ জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলো। গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার নেতানিয়াহুর এই কৌশল প্রত্যাখ্যান করেছে তারা। এদিকে গাজা ও পশ্চিম তীরে আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। যুদ্ধবিরতির মধ্যেই বাড়ছে ইসরায়েলের প্রতিরক্ষা খাতের বাজেট। অবরুদ্ধ গাজায় তীব্র মানবিক সংকটের মধ্যে রাফা সীমান্ত ক্রসিং বন্ধ রেখে ত্রাণ প্রবেশে বাধা দিয়ে আসছে নেতানিয়াহু সরকার। যুদ্ধবিরতির মধ্যেও উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরেও চলছে তাদের আগ্রাসন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এমন আবহে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করতে নতুন কৌশল নিয়েছে ইসরায়েল। রাফা ক্রসিং এর একমুখী প্রবেশ পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। লক্ষ্য এই পথ দিয়ে ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার সুযোগ করে দেয়া। এক যৌথ বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ জানান পাকিস্তান, মিশর, জর্দান, তুরস্ক, সৌদি আরব ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে নেতানিয়াহু সরকারের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন তারা। ইসরায়েলকে অন্তর্ভুক্তির প্রতিবাদে ইউরোভিশন প্রতিযোগিতা বয়কটের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়া। ইইউ এর এই 4 দেশ বলছে গাজায় গণহত্যায় অভিযুক্ত ইসরায়েলকে প্রতিযোগিতায় সুযোগ করে দেয়া গ্রহণযোগ্য নয়। তবে এসব অভিযোগ উদ্বেগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুদ্ধবিরতির মধ্যেও প্রতিরক্ষা বাজেট $34 বিলিয়ন নির্ধারণ করেছে ইসরায়েল। আসমা তুলি, নিউজ 24।